দাদা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে। এইটা হচ্ছে এইটার দাম এইটার দাম হচ্ছে তোমার 25 টাকা পিস, এটার দাম হচ্ছে তোমার 30 টাকা পিস। কেমন এটা দাম পড়ছে? আমি দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাও বাক্স সাজানোর আইটেম। একদিকে রয়েছে শিব পার্বতী সুন্দর একটা ছবি, অপর পিঠে রয়েছে মায়ের একটা সুন্দর ছবি, সামনেই রয়েছে শ্রাবণ মাস অর্থাৎ বাবার জন্ম মাস। स्तुतिर्ब्रह्मादीनामपि तदवसन्नास्त्वयि गिरः अथा वाच्यः सर्वं स्वमतिपरिणामावधि गृह्णन् ममापेशस्तोत्रे हरनिरपवादः परिकर। গুড আফটারনুন ফ্রম শেওড়াফুলি স্টেশন। আশা করছি তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে কেন আমি শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে আছি। কারণ সামনেই রয়েছে শ্রাবণ মাস অর্থাৎ বাবার জন্ম মাস। বাবা মহেশ্বরের জন্ম মাস কিন্তু শ্রাবণ মাসে, আর আজকে হচ্ছে জুলাই মাসের 10 তারিখ, আর সামনে কিন্তু রয়েছে 25 তারিখ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শুরু। আর সামনে যে 28 তারিখ প্রথম সোমবার কিন্তু তারপরে এসে যাচ্ছে। বাবার মাথায় জল ঢালতেই হবে, না হলে বাবা তুষ্ট তো হবে না। তো শেওড়াফুলি থেকে কিন্তু অনেকেই জল তুলে এখান থেকে পায়ে হেঁটে চলে যায় তারকেশ্বর। সেটাও তোমাদের সঙ্গে আমি তারকেশ্বর যাত্রাটা শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো শেওড়াফুলি বাক্স সাজানোর মার্কেট। বাক্স সাজানোর মার্কেটে কতদূর কি এগিয়েছে সবটাই তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। তোমরা যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @বনপুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো ভিডিওটা শুরু করি ফ্রম শেওড়াফুলি স্টেশন। তো যথারীতি আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশন 4 নম্বরে, এখানটায় এসে নেমেছি। এইখান দিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সোজা চলে যাবে কিন্তু বাজারের ভেতরে। বাজারের ভেতর থেকে আমি এখন চলে যাব শেওড়াফুলি ঘাটের দিকে, যেটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাটে কিন্তু অনেকে জল তোলে, সেখান থেকে পায়ে হেঁটে চলতে থাকে বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব। চলো এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে শেওড়াফুলি বাজার, যেটা বাজারের শুরু থেকে কিন্তু বাক্স সাজানোর যে মার্কেট সেটাই কিন্তু শুরু হয়ে গেছে। শেওড়াফুলি বাজার যে বিশাল বাজার, বিশাল বড় মার্কেট, এখান থেকে শুরু করে পুরো ওই অবধি অনেকটা ডিস্টেন্স কিন্তু পুরো যা দোকান জুড়ে কিন্তু এই সমস্ত জিনিস সমস্ত পাওয়া যায়। দেখো এখানে লেখা আছে ভোলে বাবা, অর্থাৎ সামনেই কিন্তু রয়েছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বাক্স সাজানোর যে আইটেম সমস্ত কিন্তু এই বাজারের দোকানগুলোতে পাওয়া যায়। চলে এলাম শেওড়াফুলি বাজারে। শেওড়াফুলি বাজারের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, সেটা কিন্তু চলে যাচ্ছে ঘাটের দিকে। আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। এবার চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঘাটের দিকে। বেরিয়ে এলাম বাজারের বাইরে, আর বাজারের বাইরে আসতে ঢালাওর দোকান কিন্তু রয়েছে এইদিকে ডান দিকে এবং বাঁ দিকে, দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে বাক্স সাজানোর। এ দেখো চলে এসছে বাবা মহেশ্বরের সঙ্গে দেখা করতে। এখানে প্রচুর দোকান রয়েছে বাক্স সাজানোর, অনেক রকম আইটেম এখানে পাওয়া যাবে। বাঁশের লাঠি থেকে শুরু করে ঘন্টা,
মহাদেব সমস্ত কিন্তু রয়েছে এই সব দোকানগুলোতে। আর যারা বাক্স সাজিয়ে আনে তারা কিন্তু এইগুলো ব্যবহার করে না অতটা, কিন্তু এখান দিয়ে প্রচুর কিন্তু দোকান রয়েছে। তো চলো একটু দোকানে যাওয়া যাক। বলছি এখন মাল সাজানো হয়নি, এখন বৃষ্টির জন্য যা হচ্ছে আমাদের। আচ্ছা হ্যাঁ, মাল দোকান বুঝতে পারছি না। আচ্ছা এবার এখন মাল নিয়ে আনতে গেছি, পাঠিয়েছি মাল আনতে। মাল এনে আবার কাল থেকে সাজানো হবে, কাল থেকে রেডি হয়ে শনিবার থেকে মেলা চালু করে দেবো। আচ্ছা, সামনে তো রয়েছে পূর্ণিমা ছিল, তার জন্য কি পূর্ণিমা গেছে, লোক গেছে, কিন্তু আমাদের এখানে যা বিদ্যুতের অবস্থা হয়েছিল, কিন্তু লাইট সব নিভে গেছিল। আচ্ছা আচ্ছা এখানে আমরা দোকানদারি করতে পারিনি। আচ্ছা, কিন্তু লোক গেছে, বাম্পার লোক গেছে, ভালোই লোক আছে। আচ্ছা, 2025-এ দাঁড়িয়ে কেমন কি দাম থাকছে? জিনিসের দাম কি বেড়েছে? একটু বেড়েছে, বাড়বেই। আচ্ছা সব জিনিসের দাম বেড়েছে, তো বাড়াবেই। আচ্ছা, কবে থেকে পুরোপুরি মার্কেটটা জমে যাবে? মার্কেট সামনে হপ্তাহ থেকে জমে যাবে। সামনে হপ্তাহ থেকে জমে যাবে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি আরেকটা দোকানে। আচ্ছা, এখানে জিনিসের কিরম কি দাম একটু যদি শেয়ার করেন। একটু আপনার প্লেন বাঘ আছে, 20 আছে, 30 আছে, 50 আছে। 20, 30, 50। 50 টাকার কোনটা? 50 টাকা বাঘ হচ্ছে এইগুলো। এগুলো আচ্ছা। এবার রেডিমেড বাঘ, কাপড় জড়ানো বাঘ আছে 50 টাকা। এগুলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আর সিঙ্গেল ছোট মাছ আছে, হ্যাঁ, এগুলো 30 টাকা। 30 টাকা করে। আর এমনি যদি পুরো সাজিয়ে দিতে হয় কি কি রয়েছে আপনার দোকানে আইটেম? সব রকম আছে, ঘুমুর আছে, হ্যাঁ, মূর্তি আছে, ফুল আছে, ঠিক আছে, ডুগডুগি আছে, ডুগডুগি আছে, যেরকম যা লাগাবে পার্টি। হ্যাঁ, এবার আপনার এই ঘুমুরের দাম আছে, এটা 20 টাকা। আচ্ছা, এটা 25 টাকা। হ্যাঁ, এটা 25 টাকা। হ্যাঁ, এটা 20 টাকা। আচ্ছা, এটা 25, এটা 30, এটা 35, হ্যাঁ, এটা আছে 50, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা আপনার পেতলে ঘুমুর আছে, এটা কত? 300 টাকা জোড়া পেয়ার। 300 টাকা, মানে 150 টাকা করে একটা। 150 টাকা পিস। আচ্ছা, এই চাইনা ঘুমুর আছে, হ্যাঁ, এটা আমরা 40 টাকা পিস। একটা 40 টাকা করে। আচ্ছা, আর এখানে যে ছোট ছোট শিব ঠাকুরের মূর্তি যেগুলো 10 টাকা আছে, 20 আছে, 30 আছে, যা নেবে। 10, 20, 30। এটা 10, এটা 10, এটা হ্যাঁ, 10, হ্যাঁ, এটা 10, হ্যাঁ, এটা 20, আচ্ছা, এটা 20, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর ত্রিশূলটা কত? ত্রিশূলটা আছে আমরা 100 টাকা জোড়া। ত্রিশূলটা 100 টাকা জোড়া। 50 টাকা পিস। আচ্ছা, আর টোটাল যদি এগুলো সাজিয়ে মানে কিরকম মানে আসবে? বাক্স সাজালে সিম্পল সাজাতে গেলে মোটামুটি 300-350 টাকা। 300 থেকে টাকার মধ্যে সাজালে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আবার বেশি করতে গেলে 500-550 টাকা লাগবে। আচ্ছা, আচ্ছা, যেরকম সাজাবেন, জিনিস লাগাবে যেরকম পয়সা। আচ্ছা। আর এমনি এইগুলো তো বাঁকের যে শিখে 50 আছে, 60 আছে, 70 আছে, 50, 60, 70 পেয়ার। পাটের শিখে। আচ্ছা, এবার সুতোর আছে আপনার 60, 70, 80, 90। আচ্ছা, এবার জ্বালা শিখে আছে 120 টাকা জোড়া, 200 টাকা জোড়া, 150 টাকা জোড়া জ্বালা শিখে। আচ্ছা, কবে থেকে এটা মানে পুরোপুরি মার্কেটে আমরা দেখতে পাবো? সপ্তাহ থেকে পুরো জমজমা হয়ে যাবে। সামনের সপ্তাহে পুরো জমজমা, কারণ শ্রাবণ মাস তো এসে গেল, বাবার মাথায় জল ঢালতেই হবে। আর কিরম কি ইয়ে যায় মার্কেটটা রান করে সেই সময়? বিশাল লোক যায়, কিন্তু যা অবস্থা করে দিচ্ছে প্রশাসন, গেট করে দিচ্ছে, মানে মেন গেট করে দিচ্ছে, মানে লক করে দিচ্ছে। লোক মানে গেট খুললে সঙ্গে সঙ্গে লোক বেরিয়ে যাচ্ছে, লোক দাঁড়াচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এইগুলো তো প্রবলেম হচ্ছে আমাদের, কিছু করার নেই। ভিড়ের জন্য এরা করছেন পুলিশ প্রশাসন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, ইনফরমেশন পেলাম, থ্যাংক ইউ। আমি দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাও বাক্স সাজানোর আইটেম। একদিকে রয়েছে শিব পার্বতী সুন্দর একটা ছবি, অপর পিঠে রয়েছে মায়ের একটা সুন্দর ছবি। এইটা লাগালে ওটাও বেশ সুন্দর লাগবে, প্রথমে এবং শেষে এবং মাঝে এইভাবে লাগানো হয়ে থাকে। এইটার দাম হচ্ছে 100 টাকা করে। আর আরেকটা যদি দেখাই তোমাদের, দেখো এইখানে এই মাকে তো তোমরা আশা করি সবাই চেনো, নৈহাটির বড় মা, যার আশীর্বাদে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কেটে তোমাদের আশা, মনের আশা যেটা, সেটা কিন্তু পূর্ণ হয়। আর এই পাশে রয়েছে ভোলে বাবার একটা সুন্দর ছবি, এটাও তো 100 টাকা দাম। আচ্ছা, আর ওই পারে যেটা দেখতে পাচ্ছি মহাদেবের, মানে তারকেশ্বরের যে মহাদেব, তার একটা মানে ইয়ে রয়েছে, এটাকে বলে সাজানোর আইটেম। ওটার দাম কত হচ্ছে? 220 টাকা। ওটার দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, আগের বছরের সঙ্গে এই বছর কতটা দাম পার্থক্য হচ্ছে? এবারে নতুন। আর এমনি আমি যদি গড় পড়তে ধরি তাহলে কিরকম ডিফার করছে আগের বছরের সঙ্গে? একই আছে, একটু এদিক ওদিক হয়। একটু এদিক ওদিক হয়, দাম তো নিশ্চয়ই বাড়বে একটুখানি হলেও।
আচ্ছা, তাহলে মোটামুটি কবে থেকে আমরা মার্কেটে ফুল রান দেখবো? তোমার রবিবার থেকে তো তোমার শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, আচ্ছা, সামনের রবিবার থেকে। হ্যাঁ, তাহলে সেখান তবে থেকে আমরা পুরো মার্কেটটা রান করবে ঠিকঠাকভাবে। আচ্ছা, এইটা হচ্ছে এইটার না দাম, না জোরে জোরে দুপুরে এইটার দাম হচ্ছে তোমার 25 টাকা পিস, এটার দাম হচ্ছে তোমার 30 টাকা পিস, তার মানে হলো 60 টাকা জোড়া, 50 টাকা জোড়া। আচ্ছা, এইখানে দেখো একটা গোপালের বেশ সুন্দর মুখ দিয়ে সাজানো হয়েছে, আর হলুদ ফুল হচ্ছে গোপালের সব থেকে প্রিয়, আর সেই জন্য খুব সুন্দর কিন্তু লাগছে। অপর পিঠে কিন্তু রয়েছে মায়ের একটা সুন্দর ছবি, আর এইটা হচ্ছে দাম কত বললে? এটা হচ্ছে 180 টাকা দাম। আর এইটা যেহেতু একটু লম্বা, এখানে ভোলে বাবার যে তারকেশ্বরের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তি দিয়ে করা হয়েছে, এটার দাম হচ্ছে 220 টাকা। আর অপর পিঠেও কিন্তু রয়েছে বড় মা, একদিকে রয়েছে বড় মা আর একদিকে রয়েছে শিব ঠাকুর, মানে তারকেশ্বরের ভোলে বাবা। তো সামনেই যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভক্তরা কিন্তু এসে গেছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। আচ্ছা, এখন তো শ্রাবণ মাসে আসতে দেরি রয়েছে, তা এত তাড়াতাড়ি কেন? শ্রাবণ মাসে ভিড়ের জন্য আষাঢ় মাসে আসছি বলে দেবো। শ্রাবণ মাসে আষাঢ় মাসে চলে এসছো? আচ্ছা, সবাই তো কি একই মেদিনীপুর থেকে এসছো? আচ্ছা, এইদিকে তো দেখালাম বাঁক সাজানোর অনেক রকম আইটেম। এবার চলে এলাম আর একটা দাদার দোকানে। আচ্ছা দাদা, একটু জেনে নেবো তোমার থেকে যে তোমার দোকানে কি কি জিনিস রয়েছে আর কি রকম কি দাম। আচ্ছা, এই যে হাতে যে ঘরটা নিয়ে বসে আছো, কোনটার কি দাম যাচ্ছে? এটা 10 টাকা যাচ্ছে, 15 টাকা যাচ্ছে, 20 টাকা যাচ্ছে, 10, 15, 20। আর বড় রয়েছে, বড়টা কিরম দাম? 80 আছে, 100 আছে, 60 আছে। 80, 100, 60। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি রূপোর কালারের যে ঘুঙুর, কোনটার কিরম দাম রয়েছে একটু যদি বলো। 20 টাকা রয়েছে। আচ্ছা, এটা 20 টাকা, এটা 50 টাকা এক একটা, 50 টাকা পিস। আচ্ছা, এই পেতলের ঘন্টাগুলো কিরম দাম? এগুলো 15 টাকা আছে, 15 টাকা, 15 টাকা, হ্যাঁ, 20 টাকা। এটা 20 টাকা। এগুলো পেতলের কাঁসার মাল আছে, কাঁসা? দাম বেশি একটু। হ্যাঁ, কাঁসারটা কিরম দাম? 30 টাকা, 25 টাকা, 20 টাকা। 30, 25 আর 20। আচ্ছা, এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি যে পিঠে যাতে কষ্ট না হয় সেই জন্য প্যাড রয়েছে। এই প্যাডটা তো নিশ্চয়ই কিভাবে কি এটা তুমি বানিয়েছো? আচ্ছা, এটা ভেতরে নিশ্চয়ই ফোম আছে। আচ্ছা, তো এটা কিরম কি প্রাইস আছে? কোনটা সাইজ সাইজ অনুযায়ী বলো। হ্যাঁ, 20 টাকা, এর উপরে 200 টাকা। 80, 20, 200 টাকা দাম রয়েছে। আচ্ছা, আর এছাড়া যে কাপড়, এই কাপড়গুলো কিরম দাম আছে? 40 টাকা, 30 টাকা, যেরকম নেই। 40, 30 যেরকম নেবো। আর এখানে যে মাথায় যে ফেটটি যে এগুলো বাঁধে, এগুলোর কিরম দাম রয়েছে? 5 টাকা করে পিস। আর টোটাল যদি একটা বাক্স সাজিয়ে দাও তাহলে কিরম দাম আসবে মোটামুটি? একটু যদি কম বেশি করে বলো। 150 টাকা, 120 টাকা, 200 টাকা, যেরকম সাজাবে, সাজানোর উপরে নির্ভর করে। সাজানোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি জল নেওয়ার যে ঘট রয়েছে, মানে ঘট না বোতল, জারিকেন বলে, কিরম দাম ওগুলো? 10 টাকা, 15 টাকা জোড়া। 10, 15 জোড়ায় রয়েছে। আচ্ছা, এইগুলোও তো লাগে যে সাজানোর জন্য, ঝিলঝিলগুলো রয়েছে, এটা তো ইয়ে রয়েছে মানে মুড়ে, এগুলো এক একটা 20 টাকা করে পিস। আচ্ছা, আর এই যে ময়ূরের পালক অনেকে লাগায় দেখি, ময়ূরের পালকের দাম কত? 8 টাকা। এক একটা 8 টাকা করে। আচ্ছা, আচ্ছা, এইখানে আরেকবার তোমাদের সঙ্গে দেখো শেয়ার করি। এইখানে বাঘটা কিন্তু দাদারা সাজাচ্ছে, কাপড় লাগাচ্ছে। দেখো, একটু দেখাই তোমাদের, এই বাঘের মধ্যে দেখো কাপড় লাগিয়ে দিচ্ছে। আর এখানেও একটা কাপড়ের উপর কিন্তু জরির একটা কোটি, মানে জরি দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ভোলে বাবার বাঘ ছালের মতন কাপড়। আচ্ছা, এই ভোলে বাবার বাঘ ছালের কাপড়টা কিরম দাম রয়েছে? 100 টাকা। এক একটা 100 টাকা করে। আচ্ছা, আর এখানে দেখছি যে ফুলের যে তোড়া, ফুলের তোড়াগুলো কিরম দাম? 30 টাকা আছে, 40 টাকা, এরকমগুলো। এই যে ফুলের তোড়াগুলো, আচ্ছা 10, 15 এরকম দাম রয়েছে। আর এখানে দাদা বাঁকের মধ্যে ঘুঙুর লাগাচ্ছে, ঘুঙুর লাগিয়ে বাঘটা কিন্তু সাজাচ্ছে। প্রচুর আইটেম কিন্তু রয়েছে এই দোকানে।
তোমরা এসে দাদাদের সঙ্গে দাম দস্তুর করে তবে কিন্তু বাক্স সাজানোর সমস্ত আইটেম তোমরা এখান থেকে নিতে পারো। রাস্তার ধারে একজন ঠাকুমাকে আমি দেখতে পেলাম। ঠাকুমার কাছে এখানে রয়েছে কিন্তু বাবার প্রিয় সমস্ত পুজোর জিনিস, যেমন ধুতরা কাটা থেকে শুরু করে বেলপাতা, আকন্দ মালা রয়েছে। এক প্যাকেটে বিভিন্ন রকমের ফুল কিন্তু রয়েছে এখানে, জবা ফুল থেকে শুরু করে বেলপাতা সমস্ত রেডি। আচ্ছা, এই প্যাকেটটার দাম কত? 10 টাকা প্যাকেট। এর মধ্যে কি কি রয়েছে? জবা ফুল তো দেখতে পাচ্ছি, বেলপাতা, ধুতরা, হ্যাঁ, আকন্দ ফুল। আচ্ছা, এটা নিলে পুরো 10 টাকা লাগবে এই প্যাকেটটার দাম। আর আকন্দর মালা কত করে যাচ্ছে? 10 আর 20। আর তোমার এখন মানে কিরম কি যাচ্ছে শ্রাবণ মাস উপলক্ষে? শ্রাবণ মাস আসবে যদিও, তো কিরম কি ব্যবসা চলছে? চলে ওরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বউনি হয়নি? আচ্ছা 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 আচ্ছা। এইদিকে তো হচ্ছে বাক্স সাজানো সমস্ত মার্কেট লাইন দিয়ে পরপর রয়েছে। আর এইদিকে হচ্ছে নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস 2 পয়সার ঘাট, অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। একটু যদি তোমাদের দেখাই, এখানটায় নিমাই তীর্থ ফেরি সার্ভিস থেকে বিভিন্ন দিকে কিন্তু চলে যাওয়া যায়। দাদা, এখান থেকে কোথায় যাওয়া যায়? ব্যারাকপুর যাওয়া যায়। ভাড়া কত এখান থেকে? 7 টাকা ভাড়া ফেরি। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, এইখান দিয়ে যদি চলে যাও এই রাস্তা ধরে যেতে হবে। আমি অন্য রাস্তা ধরে তোমাদের দেখাচ্ছি। ওই রাস্তা ধরে তোমরা চলে গেলে এই যে ফেরি দাঁড়িয়ে আছে, তো চলো একটু তোমাদের ফেরির কাছে নিয়ে যাই। এইখান দিয়ে তোমরা কিন্তু ফেরি ধরতে পারবে। আর খুব সামনেই কিন্তু রয়েছে শ্রাবণী মেলা, কারণ শ্রাবণ মাস পড়তে কিন্তু আর হাতে গোনা কটা দিন বাকি। লেখা আছে শ্রাবণী মেলা। আর এই যে দেখছো ফেরি এখানে রয়েছে, আর ওইখানে কিন্তু পরপর ফেরিগুলো দাঁড়ায়। এখান থেকে এই যে জেটি, এই জেটি থেকে কিন্তু যাওয়া যায় ওই পারে ব্যারাকপুরের দিকে। বা ব্যারাকপুর থেকে তোমরা যদি আসতে চাও, ঠিক এইখানে মনিরামপুর ঘাটে এসে নামবে। তো এইখানে ভক্তরা কিন্তু আসা যাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা দাদা, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, সামনে তো শ্রাবণ মাস আসতে দেরি রয়েছে, সামনের যে সোমবারে, তো এত আগে কেন? পূর্ণিমা থেকে জল ঢালা চালু হয়েছে। পূর্ণিমা থেকে জল ঢালা চালু হয়েছে। তো এখন তো দেখছি শুধু বাঁক নিয়ে যাচ্ছেন আপনারা, তো জলটা এখান থেকে তো তুলবেন শেওড়াফুলি ঘাট থেকে, নিমাই তীর্থ ঘাট থেকে তুললেন। আচ্ছা, নিমাই তীর্থ ঘাট থেকে তোলার পরে কি এখান থেকে পায়ে হাঁটে তারকেশ্বর চলে যাবেন? হ্যাঁ, 40 কিলোমিটার ধরে হাঁটবেন। আচ্ছা, তো আপনারা কি এই কজনই এসছেন? এই কজনে 7-8 জনের একটা টিম রয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটা জিনিস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাবা তারকনাথ সাইকেল ও মোটর গ্যারেজ। এইখানে মোটর সাইকেল থেকে শুরু করে সাইকেল তোমরা জমা রাখতে পারো, জমা রেখে তারপর কিন্তু তোমরা যেতে পারো তোমাদের যেদিকে ইচ্ছা হবে। সামনে ওদিকে নিমাই তীর্থ ঘাট রয়েছে, তোমরা এখানে সাইকেল করে এলে এখানে তোমরা সাইকেল রাখবে। সাইকেলের ভাড়া হচ্ছে 5 টাকা এবং মোটর সাইকেলের ভাড়া হচ্ছে 10 টাকা। সকাল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এটা খোলা থাকে। পায়ে পায়ে এগিয়ে চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে। রাস্তা জুড়ে কিন্তু এরকম প্রচুর দোকান বসে। আর এখানে দেখতে পাচ্ছি সাধনচন্দ্র পাল অ্যান্ড সনসেট দোকান রয়েছে, বিরাট বড় দোকান। এখানেও কিন্তু বাক্স সাজানোর আইটেম পাওয়া যায়, মাটির ঘর থেকে শুরু করে সমস্ত আইটেম তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। লাইন দিয়ে দেখো প্রচুর দোকান কিন্তু রয়েছে। তো চলো আরও তোমাদের দোকান দেখাতে দেখাতে আমি নিয়ে যাব। আমি নিজেও দেখছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি। পায়ে পায়ে আমি চলে এলাম ঘাট থেকে এগিয়ে। যতই এগিয়ে যাচ্ছি এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। ডান দিকে বাঁ দিকে এদিকে কিন্তু পার্মানেন্ট দোকান রয়েছে। আর এইখানে যে কুমোরের যে চাকাটা দেখছো, এই চাকার মধ্যে ঘুরিয়ে কিন্তু মাটির যে ঘর সেটা কিন্তু তৈরি করা হয়। তো একজন মাটির ঘর তৈরি করে এখানে রেখেছে, রোদের শুকোতে দেওয়া হয়েছে মাটির ঘরগুলো। আচ্ছা, এটা 50 টাকা 60 টাকা বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, আপনারা 20 টাকা বিক্রি করেন, এবার তারপরে দাম পাইকারি নিয়ে যাওয়ার পর দাম আলাদা আলাদা হয়ে যায়, তাই তো? দোকানে যাওয়ার পর। বাবা কি সুন্দর লাগছে, পুরো একদম কাঁচা মাটির তৈরি,
আর কলসগুলো বানিয়েছি এগুলো কিরম দাম রয়েছে? বলতে পারো। 20 টাকা করে দাম রয়েছে। আচ্ছা, বড়গুলো 20 টাকা, বড়গুলো 20 টাকা, না বড় 25, বড় 25, আর ছোটগুলো হচ্ছে ছোটগুলো 20। ছোট 10, 15। আচ্ছা দোকানে চলুন, যাবেন তো চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। চলে এসেছি এখন এই দাদার দোকানে। দাদা তো তখন তৈরি করে দেখাচ্ছিল। আর এখানে সমস্ত এই যে মাটির হাঁড়ি থেকে শুরু করে মাটির যে ঘট, যেগুলো বাবার মাথায় জল ঢালার জন্য ব্যবহার করা হয়, এখানে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। এগুলো কিন্তু শুকানোর পরে রাখা হয়েছে। এগুলো পোড়ানোর পরে হালকা বোধহয় একটা রং লাগানো হয় কি না? রং, রং লাগাতে হয়, তারপর পোড়াতে হয়, তবে। আচ্ছা, এইগুলো কিরম দাম রয়েছে? কোনটা? এই ঘটগুলো কিরম দাম আছে? এটা 40 টাকা। এগুলো 40 টাকা করে। হ্যাঁ, আচ্ছা এটা নিলে 20 টাকা। আচ্ছা ওর পরেরটা 30 টাকা, আচ্ছা, তারপরেরটা 15 টাকা। তারপরে 15 টাকা। হ্যাঁ আচ্ছা, 15 টাকা থেকে দাম শুরু। হ্যাঁ আচ্ছা, এগুলো সব আপনারই নিজের হাতে বানানো? হ্যাঁ, আমার নিজের হাতে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু প্লাস্টিকের আমি জার দেখতে পাচ্ছি। এই জারগুলো কিরম দাম? যারগুলো 10 টাকা আছে, 15 টাকা আছে। 10-15, মানে 15 দিয়ে শুরু, এরপরে যত বড় হবে সেরকম দাম হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলে এলাম বাইরে। এইগুলো যে দেখছো ঘটগুলো রাখা রয়েছে, এই ঘট কিন্তু সমস্ত ওই দাদা বানিয়ে এগুলো শুকাতে দিয়েছে। শুকানোর পরে পোড়ানোর পরে হালকা একটা রং লাগিয়ে তারপর কিন্তু এগুলো বিক্রির জন্য ব্যবহার করা হবে, বাবার মাথায় জল ঢালার জন্য। খুব সুন্দর এগুলো, কুমোরদের হাতের কাজ, এত নিখুঁত হাতে কাজ করে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কিরকম লাগে একটা কমেন্ট করে জানিও। যত এগিয়ে চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে, আর এইদিকে কিন্তু ডান দিকে বাঁ দিকে এখানেও কিন্তু প্রচুর পার্মানেন্ট দোকান আছে। এই দোকানগুলো সারা বছর কিন্তু থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু কিন্তু আইটেম রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা টি শার্ট। আচ্ছা, বাচ্চাদের টি শার্টটা কিরম দাম রয়েছে? কত? 80 টাকা দাম বাচ্চাদের টি শার্টটা। আচ্ছা, কিছু গামছা আমি দেখতে পাচ্ছি। গামছাগুলো কিরম দাম আছে? আচ্ছা আচ্ছা, আর এখানে কিছু বড়দের আমি জামা প্যান্ট দেখতে পাচ্ছি। বড়দের জামা প্যান্টগুলো কিরম দাম? 200-150 এরকম দাম রয়েছে। আচ্ছা, আর এইখানে এটা তো ব্যাগ মনে হয়, এই ব্যাগগুলো কিরম দাম? 30-40-20 এরকম দাম রয়েছে। আচ্ছা, আর এখানে যে গামছাগুলো দেখতে পাচ্ছি, যে এগুলো তো সুতির গামছা বোধ হয়, এগুলো কিরম দাম রয়েছে? 180-90 এরকম। আচ্ছা আচ্ছা, সামনেই রয়েছে বৈদ্যবাটি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় থেকে যদি একটু এগিয়ে আসতেই ডান দিকে মুখার্জি গঙ্গার ঘাট। এইখানে অনেকে এসে স্নান করে এখান থেকে অনেকে জল তোলে। আর এখানে বেশ অনেকটাই জায়গা রয়েছে, লাইন দিয়ে পরপর এই গঙ্গাতে জল তোলে বা স্নান করে এখান থেকে পায়ে হেঁটে চলে যায় তারকেশ্বরে বাবার মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তা ধরে। महिम्नः पारन्ते परमविदुषो यस्य सदृशी स्तुतिर्ब्रह्मादीनामपि तदवसन्नास्त्वयि गिरः। এইদিকে পোদ্দার ঘাট রয়েছে। পোদ্দার ঘাট থেকে চলে এলাম আরেকটা দোকানে। এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান পরপর। এখানেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে, প্যান্ট থেকে শুরু করে ব্যাগ। এখানে কিছু ব্যাগ রয়েছে জিনিসপত্র নেওয়ার জন্য। এখানেও জামা রয়েছে, ডুগডুগি রয়েছে, আর প্রচুর রুদ্রাক্ষর মালা রয়েছে, যেটা রুদ্রাক্ষ কিন্তু শিবের একদম প্রিয় জিনিস। আর এখানে কিছু গাঁজার কলকে দেখতে পাচ্ছি। আর এছাড়াও কিন্তু প্রচুর আইটেম রয়েছে, বড় ডুগডুগি রয়েছে। আর এই ভাইয়ের এখানটায় প্রচুর আইটেম কিন্তু রয়েছে, গামছা থেকে শুরু করে বড় বড় ডুগডুগি। আমি এখন চলে এসেছি আরেকটা দোকানে, ভাইয়ের একটা দোকানে। এখানে দেখতে পাচ্ছি হাতে বেশ সুন্দর ফুলদানি রয়েছে। এই ফুলদানিগুলো দিয়েও কিন্তু বাঁক সাজানো হয়, লেখা আছে বলে বম। বাহ, খুব সুন্দর কিন্তু লাগছে। এগুলোর দাম কত? এগুলো 80 টাকা জোড়া। আচ্ছা, আর এখানে কিছু ডুগডুগি দেখতে পাচ্ছি, যেমন এগুলো হচ্ছে স্টিলের ডুগডুগি আর কাঠের ডুগডুগিও রয়েছে। তো স্টিলের কিরকম আর কাঠের কিরকম?
স্টিলের বড়টা হলো 550 টাকা, আর কাঠের হলো বড়টা 300 টাকা, আচ্ছা। আর স্টিলের হলো মিডিয়াম সাইজটা হলো 380 টাকা, আর কাঠের হলো মিডিয়াম সাইজটা হলো 240 টাকা। আচ্ছা, একটুখানি বাজিয়ে দেখানো যাবে যে কিরকম সাউন্ড আসছে? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, একটু বাজিয়ে আমি দেখাতে বলবো ভাইকে যে কিরকম সাউন্ড আসছে। তো আমি বাজিয়ে দেখাতে বললাম, ভাই বাজিয়ে দেখালো, সাউন্ডটা তো খুবই ভালো লাগছে। এটার দাম কত? 380। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি ভাইকে বলবো গামছা একটু কিছু দেখাতে। তো ভাইকে আমি দেখাতে বলছি গামছা। এই গামছাটা এটা পুরো সুতির গামছা? হ্যাঁ, সুতি। আচ্ছা, কিরম দাম আছে এই গামছাটার? এর মাত্র 40 টাকা। 40 টাকা দাম আছে। অনেকটাই বড় নিশ্চয়ই গামছাটা? অনেকটাই বড়। আচ্ছা, তো এছাড়া আর কি রয়েছে? যেমন দেখতে পাচ্ছি এখানে দামি মাল আছে, একটু বেলডাঙার গামছা আছে। বেলডাঙার গামছাটা আমি এবার একটু দেখবো। আচ্ছা, এটা হচ্ছে বেলডাঙার গামছা। এটা কি কটনের গামছা তো? কটন। আচ্ছা, এটার দাম কত আছে? এটার দাম 130 টাকা। এটার দাম 130 টাকা। আচ্ছা, আর এছাড়াও কিছু জামার কালেকশন আমি দেখতে পাচ্ছি। জামার কালেকশন একটু যদি দেখানো যায়। যেমন এখানে দেখতে পাচ্ছি একটু হলুদ রঙের জামা, খুব সুন্দর, কালারটা বেশ ইউনিক। এবার আমি তোমাদের কিছু গেঞ্জির কালেকশন আমি দেখাবো। যেটা তোমাদের দেখালাম হলুদ রঙের গেঞ্জিটা, এই গেঞ্জিটার দাম কত আছে? এটা হলো বামডেস, হ্যাঁ। 130 টাকা রেট, পুরো পিওর সুতি। পিওর সুতির, 130 টাকা দাম। আর এছাড়া আর কি রয়েছে? যেমন দেখতে পাচ্ছি 3D পেন্টিং এর উপরে। আচ্ছা, সিল্কেটিংয়ের, এটা সিল্কের উপর রয়েছে, মানে এটা একদম নষ্ট হবে না, বৃষ্টিতে ভিজলেও কিচ্ছু হবে না। আচ্ছা, এটার দাম কত আছে? এটা 110 টাকা। এটা 110 টাকা প্রাইস রয়েছে। এরপর চলে যাবো আরেকটা গেঞ্জির কালেকশন দেখানোর জন্য। এটা আছে হাতা কাটা। হাতা কাটা, এখানে বাবা কৈলাসে বসে রয়েছেন, খুব সুন্দর কিন্তু পেন্টিংটা লাগছে 3D আর্টের মধ্যে। লেখা আছে নিচে শিব শক্তি হিন্দিতে। আর এটার দাম কত আছে? 90 টাকা। এটার দাম হচ্ছে মাত্র 90 টাকা, কারণ হাতা কাটা গেঞ্জি। আর এরপরে চলে যাবো আরেকটা কালেকশন, একটু দেখাতে বলবো ভাইকে। আচ্ছা, হলুদ এবং কালোর মধ্যে লেখা আছে মহাকাল, আর পাশে লেখা আছে ওম। এটার দাম কত? এটার দাম 130 টাকা। এটার দাম হচ্ছে 130 টাকা। আচ্ছা, আর এগুলোর সাথে তো প্যান্টও পাওয়া যায় না? সেট আছে? প্যান্ট আছে। সেট হলে কিরম দাম? পুরো সেট নিতে গেলে 380 টাকা। 380 টাকা সেট। আচ্ছা, আর আচ্ছা, এরকম কিছু প্যান্ট তোমরা পেয়ে যাবে পরপর এগুলো সেটের সাথে। যেমন এগুলো দেখো, এখানে প্যান্ট রয়েছে প্রচুর, প্রত্যেকটা সেটের সাথে। এগুলো সেট হলে পুরো 380 টাকা করে পড়বে তোমার পুরো সেট। যদি এগুলো, আচ্ছা, যদি আলাদা করে করতে হয় তাহলে আলাদা করলে কিরম দাম পড়ছে প্যান্টের? আলাদা করলে এটা 90 টাকা। এটা হচ্ছে 90 টাকা। আচ্ছা, এটা গেঞ্জি কাপড়। এটা গেঞ্জি কাপড়ের। আচ্ছা, সেটের একটা প্যান্ট দেখবো। সিনথেটিক কাপড়ের প্যান্ট দেখো। আচ্ছা, এই হচ্ছে সেট। এটা হলো সেট। এটার দাম পড়বে হচ্ছে 380 টাকা টোটাল, এইটা এবং আপার লোয়ার মিলিয়ে। আরেকটা আমি নতুন কালেকশন দেখাচ্ছি। অনেকে এই কালো রঙের ড্রেসটা পরে, কালো রঙের ড্রেসের সাথে এটা কিসের তৈরি রয়েছে? এটা উলের। এটা উলের রয়েছে। এর সাথে অনেকে কালো গামছা ধুতির মতন করে পরে, একটু অন্যরকম লাগে, এটা ইউনিক লাগছে দেখতে। এটার দাম কত? কালার আছে। এটা ফুল সেট হলো 550 টাকা। এটা ফুল সেট হলে 550 টাকা। আর যদি সেট ছাড়া শুধু যদি গামছার সাথে এইটা নেয় তাহলে এইটার দাম কত পড়বে? এটার দাম হলো 280 টাকা। এটার দাম 280 টাকা। 280 টাকা। আচ্ছা, শুধু এটা হচ্ছে 280 টাকা, আর সেট হলে পড়ে যাবে 550 টাকা। পুরো একটা ইউনিক রং তোমাদের দেখতে দেখাচ্ছি। এর সঙ্গে কিন্তু অনেকে এই যে কালো গামছা দেখছো, এই কালো গামছা ধুতির আকারে কিন্তু পরে থাকে। এই কালো গামছাটার দাম কত? কালো গামছা 130 টাকা। কালো গামছা হচ্ছে 130 টাকা। এটা 2.5 মিটার। এটা 2.5 মিটার আছে, অনেকটাই কিন্তু বড়। অনেক বাচ্চা ভক্ত কিন্তু আসে বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে বাচ্চাদের কিছু কালেকশন রয়েছে। যেমন দেখো, একটা ছোট্ট ভোলানাথ রয়েছে।
এই বাচ্চাদের এই জামাটা কিরকম দাম? এটা হচ্ছে 60 টাকা। আর এই মহাকাল লেখা জামাটা 50। আর এরপরে চলে যাচ্ছি, দেখো আরেকটা মিষ্টি ভোলানাথ, এটা কিরকম দাম রয়েছে? এটা হচ্ছে 60 টাকা। প্রত্যেকটা এগুলো সিনথেটিকের ওপর রয়েছে। এগুলো কিন্তু মানে খুব টেকসই এবং জলে ভিজলেও কিছু হবে না, খুব সুন্দর। কিন্তু ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা কিন্তু এগুলো পরে বাবার মাথায় জল ঢালতে যায়। আগের একটা দোকানে তোমাদের সমস্ত কালেকশন দেখিয়েছি, আর এইখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম নিমাই তীর্থ ঘাট। আর সামনেই কিন্তু রয়েছে নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাটে ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর কিন্তু বাঁক সাজানোর দোকান রয়েছে, প্রচুর আইটেম। এগুলো কিন্তু একদম পার্মানেন্ট দোকান। গত বছর তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, এই দোকানে সমস্ত রকম জিনিস কিন্তু পাওয়া যায়। আর এইখান দিয়ে যদি চলে যাওয়া যায় সোজা, এটাই হচ্ছে কিন্তু নিমাই তীর্থ ঘাট। তো চলো যাওয়া যায় নিমাই তীর্থ ঘাটের দিকে। একবার তোমাদের ঘাটটাকে একটু দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ ও যে এখানে প্রচুর ভক্তরা কিন্তু আসা যাওয়া করছে। ভোলে বাবা মাথায় ফেটটি বেঁধে নিয়ে ভোলে বাবার কাছে কিন্তু যাত্রা তারা শুরু করে দিয়েছে। আর শেওড়াফুলি যে ঘাট, এটার থেকে কিন্তু জলটা তোলে, স্নান করে সবাই জল তুলে কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি, নিমাই তীর্থ ঘাটে নেমে পড়েছি অলমোস্ট। আর আমার সামনে যেহেতু রয়েছে মহাপ্রভুর একটা সুন্দর মূর্তি, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে। আর এই যে দেখছো এদিকে ঘাট, ওখান থেকে স্নান করে সবাই আসছে, এসে ঘাটে জল ভরে পায়ে হেঁটে তারকেশ্বর কিন্তু এগিয়ে চলেছে। আমি এখন এই যে ছোট্ট একটা বোনকে আমি পেয়েছি। বোনটি একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, এখানে দেখো একজন বোন কিন্তু এসে গেছে বাবার মাথায় জল ঢালার জন্য। বোন কোথা থেকে এসেছিস? রাধামোহনপুর। সেটা কোথায়? অনেক দূর মানে সেটা কোন জায়গায়? কোন মেদিনীপুর থেকে। আচ্ছা, তো শ্রাবণ মাস তো আসতে দেরি রয়েছে, তো আজকে কিসের জন্য আসা? বাবা মাঠে জল মানে শ্রাবণ মাসে মানে দেরি হয়, মানে ভিড় হয়, ওই জন্য তার আগে জল ঢালার জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন তো হাঁটা আরম্ভ হবে। এখন কতটা হাঁটতে হবে? অনেকটা মানে যেতে হবে অনেকটাই। আচ্ছা, ধন্যবাদ কথা বলার জন্য। ब्रह्मादीनामपि तदवसन्नास्त्वयि गिरः अथावाच्यः सर्वं स्वमतिपरिणामावधिगृह्णन् ममापीश स्तोत्रे हरनिरपवादः परिकरः अतीतः पन्थानं तव च महिमा वाङ्मनसयो। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেওড়াফুলি মার্কেট থেকে শুরু করে শুধু নিমাই তীর্থ ঘাট অবধি বাঁকের দোকান কিন্তু বসে গেছে, এবং বাঁকের দোকানে কি কি রয়েছে এবং তার দাম সহ সমস্তটাই তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। এবং সামনেই যেহেতু রয়েছে শ্রাবণ মাস, 25 তারিখ থেকে পড়ে যাচ্ছে কিন্তু শ্রাবণ মাস, আর 28 তারিখ হচ্ছে প্রথম সোমবার। বাবার মাথায় জল ঢালার মাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ বাবার জন্ম মাস শুরু হয়ে যাচ্ছে। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার পাশে অবশ্যই থেকো। আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই। ब्रह्मादीनामपि तदवसन्नास्त्वयि गिरः अथावाच्यः सर्वं स्वमतिपरिणामावधिगृह्णन् ममापीश